গত বছরের 5 ডিসেম্বর ফিফা বিশ্বকাপ ফুটবলে ড্র হওয়ার পর থেকেই আসলে এই ডোমিনো এফেক্টের শুরু। হু হু করে বাড়ছে টিকিটের দাম, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিশ্বকাপের শহরগুলো হোটেলের ভাড়াও। যারা মাঠে বসে খেলা দেখার পরিকল্পনা করেছেন তাদের এখনই ক্রেডিট কার্ডের লিমিট বাড়িয়ে নিতে হচ্ছে। দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হচ্ছে, এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আসর। টিকিটের জন্য লড়াই ও আকাশছোঁয়া দাম। এবারের আসর যে ব্যয়বহুল হতে যাচ্ছে এর বড় কারণ টিকিটের অবিশ্বাস্য মূল্য, চাহিদা ও রেকর্ড পরিমাণ। লটারিতে টিকিট পাওয়ার জন্য গত 11 ডিসেম্বর থেকে 13 জানুয়ারি পর্যন্ত জমা পড়েছে প্রায় 50 কোটি আবেদন। আজ থেকে ইমেইলের মাধ্যমে জানানো হবে কার ভাগ্যে শিকে ছিটছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তো আগেই ভবিষ্যদ্বাণী করেছেন, অনেক সমর্থক বেশি লাভে টিকিট রিসেল করবেন। ফলে টিকিটের দাম যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে তা বলাই বাহুল্য। কিন্তু শুধু টিকিট পেলেই তো আর হবে না, খেলা দেখতে তো যেতে হবে, আর সেখানে থাকতেও হবে। এই থাকা খাওয়া নিয়েই বিশাল ঝামেলায় পড়তে যাচ্ছেন ফুটবল প্রেমীরা। অবিশ্বাস্য ভাড়াও আকাশছোঁয়া সস্তায় থাকার জন্য ফুটবল প্রেমীরা এয়ারবিএনবি বা বুকিং.com-এর মতো প্ল্যাটফর্মগুলোর সাহায্য নেন। কিন্তু সেখানে যে হারে ভাড়া চাওয়া হচ্ছে তা দেখে অনেকেরই চোখ ছানাবড়া। যেমন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের কাছে একটি হোটেলের ভাড়া বর্তমানে প্রতি রাতে $4,510, যা বাংলাদেশি টাকায় প্রায় 5,40,000 টাকা। অথচ সাধারণ সময়ে এই হোটেলের ভাড়া থাকে মাত্র $153, অর্থাৎ ভাড়া বেড়েছে প্রায় 2,848%। শর্ট হিলস এলাকায় 7 বেডরুমের একটি বাড়ি 3 রাতের জন্য ভাড়া দেওয়া হচ্ছে প্রায় $35,000। লস অ্যাঞ্জেলেসেও স্বল্পমেয়াদী ভাড়ার চাহিদা বেড়েছে 121%। এয়ারবিএনবির তথ্য মতে ড্র হওয়ার পর আসরের আবাসনের জন্য অনুসন্ধান বেড়েছে 160%। অনেক শহরে পর্যটকদের এই বিশাল চাপ সামলানোর মতো পর্যাপ্ত হোটেল নেই বলে উদ্বেগ জানানো হয়েছে দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে। পার্কিংয়ের দাম কি টিকিটের চেয়েও বেশি? বিশ্বকাপের খরচ শুধু টিকিট আর হোটেলই শেষ নয়, নিজের গাড়ি নিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া এবার বিলাসিতা মনে হবে। লস অ্যাঞ্জেলেসে ফিফার অফিসিয়াল পার্কিং স্পটগুলোর দাম ধরা হয়েছে $250 থেকে $300। মজার ব্যাপার হলো, অনেক ক্যাটাগরির টিকিটের দামের চেয়েও এই পার্কিং ফি বেশি। আরও বিস্ময়ের তথ্য হলো, $300 দিয়ে গাড়ি পার্ক করে আপনাকে প্রায় 1 মাইলের বেশি পথ হেঁটে স্টেডিয়ামে যেতে হবে। তবে 20 থেকে 25 মিনিটের হাঁটা পথকেও ফিফা বলেছে লোকাল কন্ডিশন অনুযায়ী যৌক্তিক। ভাড়া বাতিলের বিড়ম্বনা ও প্রতারণা। এদিকে চাহিদা বাড়ার সুযোগ নিয়ে অনেক বাড়ির মালিক এখন আগের বুকিং বাতিল করে দিচ্ছেন। অ্যান্থনিও জুরিস নামের ক্রোয়েশীয় বংশোদ্ভূত এক সমর্থক একটি বাসা ভাড়া নিয়েছেন $327। বিশ্বকাপের ড্রর পর হুট করে মালিক সেটি বাতিল করে দেন রক্ষণাবেক্ষণের অজুহাতে। অথচ মাত্র 1 ঘন্টা পরেই জুরিস দেখতে পান সেই একই বাসা $917 আবার ভাড়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অর্থাৎ দাম রাতারাতি 3 গুণ করে দেওয়া হয়েছে। এয়ারবিএনবি অবশ্য বলেছে তারা এমন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, মালিকদের জরিমানা করা হচ্ছে এবং তাদের প্রোফাইল ব্লক করে দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও ভুক্তভোগী সমর্থকদের ভোগান্তি খুব একটা কমছে না। জন সিয়ার নামের ইংল্যান্ডের এক সমর্থক তো আরও অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন। বোস্টনে তিনি আগে ভাগে বাসা বুক করিয়েছিলেন সস্তায়। ড্রর পর মালিক মেসেজ দিলেন সফটওয়্যারের ত্রুটির কারণে তার বুকিং রাখা যাচ্ছে না। সিয়ারের ধারণা, আসলে দাম বাড়িয়ে পুনঃবিক্রয় করতেই এই বাহানা। সবই ওয়ার্ল্ড কাপ ইফেক্ট। 2025 সালের জুনে এয়ারবিএনবি ফিফার অফিসিয়াল পার্টনার হয়েছে। মনে করা হচ্ছে এই বিশ্বকাপে শুধু এয়ারবিএনবিতেই প্রায় $120 কোটি লেনদেন হবে। এর আগে যুক্তরাষ্ট্রে টেইলর সুইফট ইফেক্ট বা বিএসটি ইফেক্ট দেখা গেছে। তাদের কনসার্ট ঘিরে কোনো শহরে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠত। আগামী 19 জুলাই 2026 পর্যন্ত পুরো বিশ্বই হয়তো দেখবে ওয়ার্ল্ড কাপ